দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। আপনি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? জি জানি। কি জানেন? পিআর পদ্ধতিতে যারা যেটা চাচ্ছে আসলে বাংলাদেশে হচ্ছে এরকম হলে প্রতি সপ্তাহে সরকার চেঞ্জ হবে, কারণ সবাই তখন এমপি কেনায় ব্যস্ত হয়ে যাবে। প্রতি সপ্তাহে এ দল এমপি কিনবে, তারা সরকার গঠন করবে, পরবর্তীতে আবার ও দল কিনবে, সরকার গঠন করবে। বাংলাদেশে অনুযায়ী পিআর চলে না। দুই একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। আপনি কি পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? জি না। আগামী নির্বাচনে দুই একটি দল চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? দুই একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। আপনি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? জানি, অবশ্যই জানি। কি জানেন? কিন্তু পিআর পদ্ধতি এই পৃথিবীতে যেই কটা দেশে আছে একটা দেশও শান্তিতে নেই। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য উপযুক্ত না। বাংলাদেশের জন্য নির্বাচন ভোট এটাই পদ্ধতি, গণতান্ত্রিক পদ্ধতি যেটা, এটাই হলো বাংলাদেশের জন্য উপযুক্ত। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য না। যারা বলতেছে ওরা বলতেছে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার বলতেই পারে, দাবি চাইতেই পারে, কিন্তু বাংলাদেশের জন্য উপযুক্ত না। দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না, এইটুক আমি এত কিছু জানি না। আমি কমই বুঝি, মানে আমরা চাই যে দেশটা ভালো চলুক, দেশে ভালো শান্তি আসুক, এইটুকুই চাই। দুই একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না। দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না, পিআর পদ্ধতি মানে এটা তো ইংরেজি বাক্য, আমি যদি বাংলাতে জানতে পারতাম তাহলেই বুঝতে পারতাম। দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না, এটা সম্বন্ধে কিছু বুঝি না। দুই একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? আমি পিআর সম্পর্কে কিছু জানি না, তবে পিআর পদ্ধতিতে ভোট হইলে মনে হয় না ভালো হবে। দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। এই পিআর পদ্ধতি আপনি জানেন কিছু? না, এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই। দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না। দুই একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না না, আমি পিআর পদ্ধতি সম্পর্কে ভালো জানি না কিছু। দুই একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? আমার কিছুটা ধারণা আছে। বলবেন? এটা সংখ্যা অনুপাতিক হারে কিছু আসন হয়তো তারা বরাদ্দ পাবে, যেমন হলো পার্সেন্টেজের আলোকে তারা পাইতে পারে, এইরকম হিসেবে কয়েকটা দল চাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি কি পিআর পদ্ধতির পক্ষে না বিপক্ষে? আমি তো পিআর পদ্ধতিকে সমর্থন করি না। করেন না। আচ্ছা, কেন করেন না? কারণ জনগণই তো সকল ক্ষমতার উৎস। এখন হলো জনগণ যাকে নির্বাচিত করবে তারাই সংসদে যাক এবং জনগণের কথা বলুক, সেটাই আমরা চাই। এর বিগত আমলে দেখেছি যে যারাই এসেছে তারা জনগণের কথা চিন্তা করে নাই, নিজেদের পকেট ভারী করার চিন্তাই ছিল। তাই আমি চাচ্ছি যে একজন বিকল্প আসুক যারা দেশের কথা চিন্তা করে, দল নয় দেশকেই যেন তারা বড় মনে করে, এমন কোনো নেতৃত্ব আমরা চাচ্ছি। যে কোনো দল আসুক তাতে আমার সমস্যা নেই, যেন তারা দেশের কথা ভাবে, মানুষের কথা ভাবে, দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে, সেটাই আমি কামনা করছি। দুই একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না, সঠিকভাবে জানা নেই। পিআর পদ্ধতি পিআর পদ্ধতি এই সম্পর্কে আপনি কিছু জানেন? না, এই সম্পর্কে ধারণা নাই। দুই একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? আসলে পিআর পদ্ধতিটা আমাদের দেশে নতুন, ঠিক আছে। সম্ভবত এটা এমন একটা সিস্টেম যে সারা দেশের ভোট কালেকশন কইরা ভোট অনুপাতে সরকার গঠন করা, ঠিক আছে। তাতে হয় কি যে সবার একটা সম্পৃক্ত থাকে, যদি হয় মনে হয় না মনে হবে। সেই ক্ষেত্রে আপনি কি পিআর পদ্ধতির পক্ষে না বিপক্ষে? নতুনকে তো দেখা উচিত আসলে এটা কি হয়, তাই না। আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে হোক, এটা দুই একটি দল চাচ্ছে। এই পিআর পদ্ধতি সম্পর্কে আপনি কিছু জানেন? না তো।
দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ, পিআরবি পদ্ধতি সম্বন্ধে জানি, কিন্তু আমি মনে করি সঠিক নির্বাচন যদি হয়, দেশে যদি সঠিক নির্বাচন হয়, তাই মনে করি পিআর পদ্ধতি লাগবে না। কারণ আমি যদি নিজে স্বাধীনভাবে ভোট দিতে পারি, আমি যে দলে ভোট দিই, এটা আমার পার্সোনাল, আমি যে দলে ভোট দিই, আমি যদি নির্বাচন সঠিক হয়, তাহলে আমার যারা ভালো লাগে স্যার আমি ভোট দিব। দু একটা দল বলছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না, জি না স্যার। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না, এটা তো এখন আমি এই সমস্ত ভোট এখনো দেখি নাই, আর আমার এই সম্বন্ধে আমার জানা নেই। দু একটি দল বলছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? জি, যতটুকু জানছি পিআর পদ্ধতি আপনার এইখানে ধরেন একটা এমপি দাঁড়াইলো, তো ওনাকে আমরা ভোট দিব, ওনাকে আমরা প্রতিনিধি মানি, তো আমরা চাই উনি পাস হোক। কিন্তু কিছু কিছু দল চাচ্ছে পিআর পদ্ধতিতে হোক। আমি চাই না পিআর পদ্ধতি হোক। কেন? এই এলাকার স্থানীয় একজন এমপি দাঁড়াবে, তো উনি যদি পাস হয় আমাদের এলাকা উন্নতি হবে। আর যদি বাহিরের থেকে কোনো এমপি বা দল প্রতিনিধিকে বসায় দেয়, তাহলে উনি তো এই এলাকা সম্বন্ধে জানে না, কিভাবে উন্নতি করবে সে। তো আমি চাই পিআর পদ্ধতিটা বন্ধ থাক। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না, দু একটি দল চাইছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? বুঝি না। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? পিয়ার পদ্ধতি এই পর্যন্ত আমরা শুনতেছি, কিন্তু আমার যতটুকু বয়স, আমার এই বয়সে আমি পিয়ার পদ্ধতি কি জিনিস শুনি নাই, কিন্তু এখন শুনতেছি। কিন্তু পিয়ার পদ্ধতি নির্বাচন অনেকেই জানে না আমি কি এর মধ্যে ভোট দিলাম। যেমন মনে করেন আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত ইসলাম আছে, অনেক আছে, কিন্তু আমি কি এর মধ্যে ভোট দিলাম? যদি আমরা মার খাই না দেখা পারি, তাহলে আমাদের মূল্যায়ন কি রইল? দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। এটা কোনোভাবেই সম্ভব না। এটা চুরির একটা ধান্দা হইব। যার যার মন মতো মনোনীত দিব, মনে করেন যে যার যার মন্ত্রী বানাইব মন মতো, টাকা খায়। সাধারণ জনগণ যে ভোট, এটা পিআর পদ্ধতিতে পছন্দ না। এটা দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না, পিআর পদ্ধতিটা কি জিনিস এটা তো না বললে আমরা বুঝতে পারবো না। এটা আমাদের বলতে হবে পিআর জিনিসটা কি। সংক্ষেপে তো বললে এটা আমরা মিনিংসটা আমরা বুঝতে পারবো না। বা যারা মহিলা ভোটার আছে, যারা মেয়েরা, অনেক ছেলে, যারা বৃদ্ধ মানুষ আছে, ওরা তো এই জিনিস আমরাই তো জানি না, ওরা কিভাবে জানবে? এটা তো মিনিংস ভাঙতে হবে যেটা পিআর জিনিসটা কি। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না, জানি না। আমি রাজনীতির বিষয়ে খুব কম, আমার কাজ করি, এটা সবচেয়ে বড়। কিন্তু রাজনীতির ভিতরে আমি কোনো জড়াই নেই এখনো। দু একটি দল বলছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? দু একটি দল বলছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? এটা আমার জানা। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? পিআর পদ্ধতি না, এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, এটা আমি জানি না। এটা আপনি দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না, আমি অনেক কিছু জানি না। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? আমি এমনি মোটামুটি কিছু জানি না, এই কথা। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না, পিআরপি পদ্ধতি সম্পর্কে জানি না আমি। আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না, এটা আমি জানি না। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচনে পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? জি না। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না, তা জানি না। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন
পিআর পদ্ধতির মাধ্যমে হোক, আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? আমি সঠিক এটা জানি না, এটা আমি সঠিক জানি না। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক, আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানি না। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক, আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না, আমি পিআর সম্বন্ধে কিছু জানি না। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক, আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না, আমি সম্বন্ধে কিছু বুঝি না। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক, আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? ওটা তো আমরা বুঝি না এখন পর্যন্ত, ওটা কাকে কয় পিআর কারে কয় জানি না এখনো। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক, আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? পিআর পদ্ধতি আমরা সচেতন না হলে, সাধারণ মানুষ সচেতন না হলে পিআর পদ্ধতি ভোট করলেও ভোট হবে না। তার মানে আমার ভোট আমি নিজে দিতে না পারলে ওটা কিসের পিআর ভোট? আমার ভোট আগে হয়ে যাচ্ছে, বা আমি সেন্টারে ভোট দিতে পারছি না, তাহলে এটা পিআর কেমনে হবে? নিজে সচেতন হইতে হবে, এবং যারা নির্বাচন কমিশন বা সক্রিয় যারা এই সরকারে বর্তমানে আছে তারা যদি সক্রিয় না হয় তাহলে পিআর নির্বাচন দেওয়া খুব মুশকিল। আমার চরিত্র আসলে নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু 100 বার। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক, আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না না, আমি জানি না এটা। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক, আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না, আমি এটা কিছু জানি না। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক, আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ, কি জানেন? পিআরপি অতটুকু ভালো জানি না, বুঝি না। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক, আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ, পিআর পদ্ধতিটা ভালো, রেশিও অনুযায়ী যারা বেশি ভোট পাবে তারাই সরকার গঠন করবে, আমরা যতটুকু জানি এইটুকুই। পিআর পদ্ধতি ভালো। আপনি কি পিআর পদ্ধতির পক্ষে না বিপক্ষে? পক্ষে। আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে হোক, এটা দুই একটি দল চাচ্ছে। পিআরপি এটা আমি বুঝি না, পিআরপি এটা ম্যাটার করে না। আমাদের বয়সে আমরা দেখতেছি আওয়ামী লীগ, বিএনপি, জামাতি, এটা আমরা এটুকাই দেখতেছি, এটুকাই জানি। পিআরপির সম্বন্ধে আমাদের আইডিয়া নাই।